আমার প্রিভিয়াস একটা ভিডিওতে আপুরা আমাকে এই ডালটা নিয়ে অনেক প্রশ্ন করেছেন। তো আজকে আপুদের সব প্রশ্নের উত্তর দিব। তো এই ডালটার কিভাবে আমি রান্না করেছি একজন আপু দেখতে চেয়েছেন, তো আজকে আমি সেটাই দেখাবো। তো এই ডালটার কিন্তু রান্নার আগে অনেক প্রসেস আছে, তো সেগুলো আমি কিভাবে করছি সেটাও কিন্তু দেখাবো। তো এই অল্প কয়েকদিনের মধ্যে ডালের মধ্যে পোকাও এসে গেছে, তো আমি পুরোটা দেখাবো। আর হচ্ছে আমি একটা হার্বাল অয়েলের বাচ্চাদের মাথার চুল ঘন কালো করার জন্য একটা রেসিপি দিয়েছিলাম। তো এটা দেখেও দুজন আপু কমেন্ট করেছিলেন যে কালো কেশিটা আমি কোথায় পেলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তামান্না চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করছি বরাবরের মতো ভালো লাগবে। তো এই যে এই ডালটা, এটাকে আমরা আমাদের নোয়াখালীর আঞ্চলিক ভাষায় বলি হেলেন ডাল বা অরহলের ডালও বলে। তো আপনাদের বোঝার সুবিধার্থে দেখুন আমি এখানে কিছু পিকচার অ্যাড করে দিয়েছি, আপনারা কিন্তু এটা দেখে চিনতে পারবেন, কারণ আমাদের দেশে এগুলো কিন্তু পাওয়া যায় হেলেন ডাল। আপনারা এখন কিন্তু চিনতে পারবেন আশা করি। আমাদের দেশেরগুলো একটু কালো কালো হয় আর এগুলো হচ্ছে সাদা। আমাদের দেশে আসলে সাদা পাওয়া যায় কি না আমি সেটা জানি না, শিওর জানি না। তো এগুলো হচ্ছে সেই ডাল, আর এই ডালটা দিয়ে যে কোনো তরকারি রান্না করলে অনেক বেশি অন্যান্য ডালের তুলনায় এই ডালটা দিয়ে বেশি মজা হয়। মানে বুটের ডালের চাইতে এই ডালটা আমার কাছে অনেক বেশি মজা লাগে। তো আমি এই ডালটা ভেজে নিব। আর এত সুন্দর একটা ঘ্রাণ এই ডালের, আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন। তো আশা করি আমার আজকে ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন। যেসব আপুরা প্রশ্ন করেছিলেন তারা তাদের উত্তর আশা করি পেয়ে গেছেন। তো এই ডালটা দেখুন আমি কিন্তু ভেজে নিয়েছি, একটু লাল লাল হয়ে গেছে। চুলার আঁচটা কমিয়ে আমি বেশ অনেকক্ষণ ভেজে নিয়েছি। যখন সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে তখন হচ্ছে আমি নামিয়ে নিয়েছি, তো ঠান্ডা করে নিয়েছি। আর আমার যে রুটি বেলার যে ফিরে তার উপরে আমি একটা লুঙ্গি বিছিয়ে দিয়েছি, একটা পুরাতন লুঙ্গি, পরিষ্কার লুঙ্গি বিছিয়ে দিয়েছি। এটাকে কয়েক ভাঁজ দিয়ে বিছিয়ে নিয়েছি। আর এই যে একটা হ্যামার দিস্তার সাথে যে শিলটা থাকে ওটা দিয়ে হচ্ছে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। এই যে, তবে আমার হচ্ছে ভাজা একদম পারফেক্ট হয়নি, যার কারণে খোসা সবগুলো সুন্দর করে উঠে নাই। তবে সমস্যা নেই, আমি পরবর্তীতে এগুলো অনেকক্ষণ ভিজিয়ে রাখি, তখন খোসা এমনিতেই উঠে যায়। তো এই তো দেখুন সবগুলো আমি এরকম করে নিয়েছি, আর খোসাটা খুব সুন্দর করেই উঠে গেছে। তো এরপর আমি যেটা করেছি, বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। এরপর হচ্ছে খোসা বাকি যেগুলো ছিল সেগুলো উঠে গেছে। তো আমি হচ্ছে মূলা দিয়ে রান্না করব। এটা জাস্ট ডাল দিয়ে তরকারি যেভাবে রান্না করে ওভাবেই। তো আমি আসলে পুরো রেসিপিটা শেয়ার করিনি, আর আমার অনেক বেশি তাড়াহুড়া ছিল সেদিন, রান্নার দেরি হয়ে গিয়েছিল যেহেতু ডাল প্রসেসিংয়ের অনেক সময়ের ব্যাপার। তো আমি মূলা দিয়ে হচ্ছে ডাল দিয়ে রান্না করেছি। এটা এত বেশি টেস্ট হয় আর হচ্ছে এত বেশি ঘ্রাণ হয় বলার বাহিরে। ও আমি একটু জেরেও নিয়েছি এটা ভাঙার পরে। তো আমি তাড়াহুড়া করে অল্প একটু ডাল ভেঙে নিয়েছি, পুরোটা সময় পাইনি, পরে বাকিটা আমি ভেঙে নেব। তো এই মূলাটা বিশ্বাস করবেন অনেক বেশি টেস্ট হয়েছে, কারণ এই ডালটা দিয়ে রান্না করলে আমার কাছে সবচাইতে বেশি মজা লাগে। আমাদের গ্রাম অঞ্চলে আমি যেটা দেখেছি, আমার মায়েরাও যেটা করে, এই ডালটা হচ্ছে যখন এই ডালের সিজন থাকে তখন হচ্ছে একবারে 20 কেজি 15 কেজি কিনে রেখে দেয় সারা বছরের জন্য। তো মূলাটা আমার মোবাইলের ফ্ল্যাশের কারণে একটু সাদা সাদা মনে হচ্ছে, তো কালারটা আসলে অনেক চমৎকার এসেছিল। তো ফ্ল্যাশ বন্ধ করলে আবার অন্ধকার লাগে, ফ্ল্যাশ দিলে আবার তরকারির রং সাদা লাগে। তো এবার হচ্ছে আপনাদের নেক্সট কোয়েশ্চেন ছিল যে আমি যে কালো কিশিটা কোথায় পেয়েছি, চলুন আপনাদেরকে দেখাবো। আমি রুম থেকে বের হয়ে গেলাম। তো আজকে কেন জানি এখানে গলির লাইটগুলো বন্ধ ছিল, নর্মালি সারাদিন এগুলো জ্বালানো থাকে, তাই একটু অন্ধকার লাগছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন ভালো লাগলে প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন।
তো আমরা হচ্ছে এখন আমার বাসা হচ্ছে সেকেন্ড ফ্লোরে, তো আমি এখন নেমে যাব। তো আমার ছেলে সবসময় এটা করে, দুইটা লিফটই ও সুইচ অন করে দেয়, যেটা আগে আসে। তো আমরা এখন নেমে যাব। আসলে আমার মানুষের সামনে ভিডিও করতে খুব কমফোর্ট লাগে না, এটাও একটা বাইরে হওয়ার একটা গেট, তো আমি ওখান দিয়ে যাব না, ভাবতেছি মেইন গেট দিয়ে বের হব। তো এখানে একটু গিয়ে আমার আবার মনে হলো যে না, এখান দিয়ে যাই। এখানে হচ্ছে সিকিউরিটি বসা থাকে, একদম 24 ঘন্টা সিসিটিভি ক্যামেরার সামনে 24 ঘন্টা বসে থাকে। তো আমার একটু আনকমফোর্ট লাগছিল ভিডিও করতে। তো যাই হোক, বের হয়ে গেলাম। এখন আপনাদেরকে দেখাবো আমি কালো কেশিগুলা কোথায় পেয়েছি। তো এই কালো কেশি দিয়েও নাকি ভর্তা খাওয়া যায়। আমার বোন বলছিল যে ভর্তা করে খাইস, অনেক মজা লাগবে। তো এই কালো কেশির ভর্তাটাও কিন্তু অনেক উপকারী। দেখুন এখানেও হচ্ছে গাছ উঠে আছে। এই যে গাছগুলো, এগুলোর গোড়ার মধ্যে উঠছিল, বাড়িওয়ালাদের গাছের গোড়ার মধ্যে একটা আগাছার মতো ছিল, তো আমি তুলে নিয়েছি। তো এগুলোর থেকে আমি নিয়েছি, তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের উত্তর পেয়ে গেছেন। তো আমি যখন মূলা রান্না করেছিলাম, তখন মূলার ঘ্রাণে কাঁচা গন্ধটা আমার খুব মনে পড়ছিল যে আমরা শীতকালে আমাদের গ্রামে আমরা হচ্ছে চালতা, মূলা এগুলো মিক্স করে ধনিয়া পাতা টাতা দিয়ে তেঁতুল আচার দিয়ে ভর্তা করে খেতাম। তো সেটা আমার খুব মনে পড়লো, আর আমি ভাবলাম একটু বানাই। তো অল্প একটু নিয়েছি, কারণ আমি একাই খাবো। একা একা আসলে খেতে মজা লাগে না, সবাই মিলে এই ধরনের খাবারগুলো খেতে মজা লাগে। তো বানিয়েছি, পরে দেখলাম যে না, ভালোই লেগেছে। তো আমার হাজব্যান্ড হচ্ছে এই কুমড়ো শাকগুলো এনেছিল ফুল সহ। কুমড়োর ফুলটা আমার অনেক বেশি পছন্দের একটা খাবার। আমি মনে মনে আসলে চিন্তা করছিলাম, তো আল্লাহ কিভাবে জানি আল্লাহ মিলাই দিল। তো এই যে এগুলো কাটতে যে আমার মনে হয় 2 ঘন্টা সময় লাগছে। ফুলগুলো আলাদা নিলাম, ডাঁটাগুলো আলাদা নিলাম, তারপর পাতাগুলো আলাদা নিলাম। তো এই আর কি, কারণ সবগুলো তো একসাথে সেদ্ধ হবে না। এটা হচ্ছে আমার পরের দিনের ভিডিও। তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।